হ্যালো এভরিওয়ান, আবার লাইভে আসলাম। এখন আমি আমার কাজিনকে ইনভাইট দিয়ে লাইভে আসছি। সে এখন অটোতে জয়েন করে ফেলবে। বাদ দে, আজকে 3বার লাইভে আসলাম, আর লাইভে আসবো না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সবাই লাইভে জয়েন হতে পারতেছে, তুই পারতেছিস। এই যে আমি প্রবলেম বুঝি না, এখন তুই এভাবে লাইভে থাক। ওকে আমি এত ট্রাই করতেছি লাইভে এড করার জন্য। এই যে দেখ, এই যে দেখ, তুই দেখ কি হয়। দেখ, তুই দেখতেছিস না? এই যে তোর ক্লোজ করে দেখায়, এই যে দেখ এখানে গেলাম, এই যে তোর রিকোয়েস্ট, এই যে দেখ। তুই কোনো কলে টলে আসস বা সামথিং কিছু? তুই কি এই পেজ থেকে কি আরো ছিলি আমার সাথে? পেজে অ্যাক্টিভ থাকা লাগে, জানো? অ্যাক্টিভ থাকা লাগে, পোস্ট করা লাগে, তুই এগুলো কিচ্ছু করস না। ওর হচ্ছে 3 লাখের একটা ফেসবুক পেজ ছিল, হঠাৎ করে পেজটা মানে আনপাবলিশড হয়ে গেছে, জন্য মন খারাপ। তোর পেজটা হচ্ছে জেরিন ব্লগস, তোমরা সবাই পেজটাতে ফলো দিয়ে রাখবা। তোমরা পেজটাতে সবাই বেশি বেশি ফলো দিবা, জেরিন ব্লগস। আমি পেজটা হচ্ছে পিন পোস্টে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। জেরিন BLOGZ, জেরিন ব্লগস, এই পেজটা সবাই ফলো দিবা। ফেসবুক এরকম, ফেসবুকে কোনো বিশ্বাস নাই। এত রাতে লাইভে কেন? এই যে আমার কাজিনের সাথে আড্ডা দিচ্ছি, এই জন্য লাইভে। এটাই, ইনশাল্লাহ আল্লাহ চাই তো আবার দেখা হবে। বেড়াইতে যাব। তুই প্রতিবার আমার লোভ দেখাস। আপু কাকো কুয়েত থেকে দেখছি, নীলা আক্তার, থ্যাংক ইউ। আজকে 3বার লাইভে গেলাম। তোর পেজের কি ফলোয়ার কমে গেছে? তোর পেজ কতদিন হয়েছে রে? 60 দিন আগে কিন্তু লাইভে আসা যায় না, 90 দিনের আগে। তোর মনে ফেসবুক মনে ছিল না, ভুলে দেয়া দিছিল। তাহলে ঠিক আছে। দুই সুন্দরী একসাথে, থ্যাংক ইউ সো মাচ। নেটের প্রবলেম। হুম, আমি এখন আমি তো এখন খুশিতে লাফাচ্ছি। এত রাতে লাভ, এই যে আমার কাজিন, ওর এখানে এখন দিন আর আমার এখানে রাত। তোর এখানে, ওর এখানে রাত, বাট এত রাত না। তোর এখানে কয়টা বাজে রে? তুই ঘুমাবি কয়টায়? মানে আমি যখন সকালে ঘুম থেকে উঠবো তখন তুই ঘুমাবি?
সামথিং লাইক দিস। কে কি চা খাচ্ছি আমরা, আপনারা গেস করেন তো দর্শক, যে আমরা খুবই চা বাজে চা খাচ্ছি না বানাইছে। কফি। কে বানাইছে এটা? দিশা টিচারে খুবই At least তো বানাই দিছে না, আমাকে তো চা বানাই দাও, এখন এক থেকে আমার ডায়েটের টাইম মজা, নিজের চা নিজেই বানাই খাইতে হয়। আপনি আসেন, আপনার একটা মজার জিঞ্জার টি খাওয়াবো, খুবই টেস্ট। আপনার কাজিন নিয়ে আড্ডা দেন, আমি বেবি নিয়ে বসে আছি, তাই আকাশ বাড়ার তারাও আছে। খাদিজা হক ঈশা আপু, আখির সাথে এখন আর ভিডিও বানান না, আপনাদের ভিডিও ভালো লাগে দেখি। খাদিজা আক্তার হক, আসলে আপু যখন ভিডিও বানাই তখন আপনার বলেন ভিউর জন্য ভিডিও বানাই, আবার যখন বানাই না তখন বলেন যে ভিডিও কেন বানান না। এখন আপনারাই বলেন কেন বানাই না, আপনারাই বলেন ভিউর জন্য বানাই। এখন আমি একটা আনসার দিতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে যারা বেসিক্যালি ব্লগিং করতেছে, যেই হোক যারাই হোক, সবসময় একটা ভ্যারিয়েশন রাখতে হয়। আর এই ভ্যারিয়েশনের জন্য যেমন অভিনেতা অভিনেত্রীরা দেখবে বিভিন্ন আর্টিস্টের সাথে কাজ করে, তেমনি ব্লগিং এর ব্যাপারটাও কিন্তু তাই, যে বিভিন্ন মানুষের সাথে কিন্তু ভিডিও করা হয়, রাইট? কোলাবোরেশন করতে হয়। হ্যাঁ, কোলাবোরেশন করতে হয়। এটা শুধু দেশে না, বিদেশেও যারা ব্লগিং করি আমরা বা যে হোক, কোলাবোরেশন রাখতে হয়। তো যার কারণে এটা মানে ম্যান্ডেটরি না যে আমি একজনের সাথে 1-2 মাস ভিডিও করতে দেখে ওর সাথে 6 মাস ভিডিও করব, ঠিক আছে? সো এই ভ্যারিয়েশন কোলাবোরেশন এটা রাখতেই হবে, এটাই হচ্ছে সবচেয়ে মেইন কথা। চেঞ্জ, আপনারাই তো চেঞ্জ পছন্দ করেন। দেখবেন আমি নরমালি ভিডিও করতেছি আপনারা হচ্ছে একঘেয়েমি হয়ে যাচ্ছে, আপনাদের ভালো লাগছে না। আমি আমার সাথে একটা পেয়ার নিয়ে আসছি, আরেকজনকে নিয়ে আসছি ভিডিও করার জন্য, এইটা আপনারা অনেক মানে তখন আপনারাই মানে পছন্দ করতেছেন, ইয়ে করতেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার এরকম না যে একজনের সাথে আমার কন্টিনিউ ভিডিও করতে হবে, আর যেখানে দিশার একটা ফেক ভিডিওতে, আমার একটা ফেক ভিডিওতে হচ্ছে মিলিয়ন ভিউজ, সেখানে আমার কি দরকার আছে কারোকে দেখে ভিউজ নেওয়ার? না, এটাকে না, আমি কিন্তু যখন ইভেন্ট এসেছিলাম আমি দেখছি অনেকেই আপুর সাথে আসতো বা দিশার সাথে ভিডিও করতে চাইতো বা অনেক ব্যাপার ছিল। তো সেক্ষেত্রে আপু কিন্তু অনেক সময় অনেকের সাথে ভিডিও করে না, প্রচুর মানুষ আছে যারা ভিডিও করতে চায়, কারণ দিশা যেরকম পপুলার, ও যেভাবে ফেমাস। হ্যাঁ, তো এখন আসলে দিশার দরকার নাই যে কারো সাথে ভিডিও করে ওর ফেস ভ্যালু বাড়ানো। সরি, ওর অলরেডি কিন্তু একটা ফেস ভ্যালু আছে, এবং যে লেভেলের ফেস ভ্যালু আছে আপনারা বিলিভ করবেন কিনা জানি না, এই লন্ডনে আসার পরে, এখানে আসার পরেও দিশার যে পরিমাণ ফ্যান আমি পাইছি, প্রত্যেকে আমাকে দিশার কথা জিজ্ঞাসা করে যে মানে দিশা কেমন, কি কি সে পড়ে, এভরিথিং। আমি সবাইকে বলছি যে হ্যাঁ দিশা হয়তো আসবে বেড়াতে আমার কাছে। সো এখানে আসার পরও আমি অবাক হয়ে গেছি যে এই পরিমাণ ফ্যান দিশার, এখানেও প্রত্যেকে দিশাকে চিনে। তো আসলে দিশা বা দিশা ফোনের আম্মুর দরকার নাই যে তাদের ফেস ভ্যালু বাড়ানোর জন্য কাউকে নিয়ে ভিডিও করার। আমাদের ফেসবুকগুলো তো আপনারাই ক্রিয়েট করছেন, আপনারাই আমাদেরকে টাইমলাইনে তুলছেন, আপনারাই আমাদেরকে পছন্দ করে আপনাদের ভালোবাসা দিয়ে এত দূর নিয়ে গেছেন। তো আপনারাই অডিয়েন্সরাই আমাদের এত পছন্দ করেন, তো দরকার আছে আমার নতুন করে কারোর সাথে কোলাব করার? এটা অবশ্যই দরকার নেই, কারণ যারা অডিয়েন্স তারা আসলে প্রত্যেকে দিশাকে অনেক ভালোবাসে। এটা তো ধরেন যে আমরা দেশেও যখন কোথাও ঘুরতে যাইতাম, সেটা বাণিজ্য মেলা হোক অথবা বিপিএল খেলা দেখতে যাওয়া হোক, মানে দিশাকে দিয়ে পুরো হুলস্থুল গান বেঁধে যায়। মাশাআল্লাহ, সবচেয়ে মজার ব্যাপার ছিল যে প্রতিবারই হচ্ছে আমাদেরকে স্ক্রিনে দেখাইতো। এবার কিন্তু আমি যাই নাই বিপিএল, এবার আমি যাই নাই। তো দেখা যেত যে ক্যামেরা স্ক্রিনে আমাদের দেখাইতো, তো আমরা এটা নিয়ে আমার আগের পেজগুলোতে ভিডিও অনেকগুলো আমি আপলোড দিছিলাম। তো এগুলো আসলে কি বলবো যে বেশ ভালো লাগার মুহূর্ত ছিল কিছু। আর দিশাকে নিয়ে তো স্টেডিয়ামে, ও মাই গড, মানে ওকে নিয়ে যাওয়া মানে হচ্ছে আমরা সিট পর্যন্ত পৌঁছাইতে একটা ডিফিকাল্টিস ফেস করতে, দিশা বলি মানুষ অস্থির হয়ে যায়। এটা ভালো লাগে যে না ঠিক আছে, সবাই ওকে আসলে এত লাইক করে, এত মানে পছন্দ করে। একজন লিখছে দিশার মায়ের আসল চেহারা বের হয়ে আসলো। আমার আসল চেহারা, আমার চেহারা তো নকল ছিল। দিশার আসল চেহারা আপনারা কখনো দেখতে পাবেন না, আমরা দেখি। দিশার মার আসল চেহারা সেটা আপনারা দেখতে পারবেন। দিশার মার আসল চেহারা দিশার মার বাসায় দেখে সবাই, দিশা দেখে, দিশার বাবা দেখে, এই যে দিশার আন্টিরা দেখে। বাবারে বাবা, আমি যে কি পরিমাণ আমি যে রাগী এটা আপনারা চিন্তা করতে
পারবেন না, এটা অনলাইনে আমি এক পার্সনে দেখাই না আমি যে পরিমাণ রাগী, যে পরিমাণ সিঙ্ক রেট আমি বাসায় করি। আমার কাছে একটা ভিডিও আছে আমার আর দিশার কি ঠিক করছে একদিন বিকালে আমরা রেডি হইছি সবাই মানে বাইরে যাব ঘুরতে সামথিং লাইক দিস। তা আমি আর দিশা বসে অনেকক্ষণ ধরে টিকটক বানাইতেছি মানে ভিডিও বানাইতেছি। তো একটা গানে দুইজন বানাইতেছে এর মধ্যে আপু এসে দেখে দুইটা আমরা তখনও মানে প্রপার রেডি না দুইটারই মাথার মধ্যে দিতে এরকম একটা মাইন্ড। তো টিকটকটা আমার কাছে এখন আছে আমি বলছি এটা আমি আপলোড দিব। আপনাদের ধারণার বাইরে দিশার মা রাগী বাট হ্যাঁ ঠিক আছে দিশার মা আমার বোনের মন অনেক ভালো। এটাও আপনারা হয়তো জানেন না মানে যতটা ভালো এটা দেখেন না আর কি, এটাও আপনাদের সামনে হয়তো অত দেখার সুযোগ হয় না, আমরা ধরেন দেখতে পাই। আপু কেমন আছেন? আপু ভালো আছি। আচ্ছা ওকে আমি কলে নিতে পারতেছি না এখন, আবার একটু ট্রাই করি কলে দেখি আসতে পারছ নাকি। হ্যাঁ চলেন বাট মনে হয় না হবে। আচ্ছা অবস্থা দেখছেন। Your audience is safe to public, so anyone can watch this live. They can't join your podcast at this time. কেন? কেন আমার লাইভে জয়েন করতে পারবে না? বুঝলাম না। আপনাকে কথা বললো আমাদের সাথে না আপনার সাথে কথা বললাম, নিজে কথা বলতেছি, হঠাৎ এগুলা শোনানোর মানে বুঝলাম না। আমার সাথে লাইভে আসার কথা ছিল, ওকে নিয়ে আমি লাইভে আসতাম, এখন ওকে আমি কলে জয়েন করতে পারতেছি না। সেম প্রবলেম জিরিন বুয়া, হ্যাঁ সেম প্রবলেম, আমি জয়েন হতে পারতেছি না। কেন আজকে এটা হইলো আমি নিজেও জানি না, আমি বুঝতেই পারলাম না। তোর আইডিতে একটু তোর পেজে একটু পোস্ট করবি, তোর পেজে হচ্ছে একটু পোস্ট করবি, প্রতিদিন ভিডিও টিডিও দিবি, অ্যাক্টিভ থাকবি, তাহলে আই থিঙ্ক প্রবলেম সলভ হয়ে যাবে। দেখি ইউটিউবে এটা কেন হয়। Why unable unable really unable to join সব ঠিক আছে, তারপর আনএবল টু জয়েন লাইভ, বুঝলাম না। যাই হোক দুইটাই তাই না, মানে দেশের বাইরে থেকে এখন এটা দিচ্ছে না, আই থিঙ্ক সো কান্ট্রি রেস্ট্রিক্টেড করা, আই থিঙ্ক এত রাজ্য সজাগ তো আমার কান্ট্রি টান্ট্রি রেস্ট্রিক্টেড করা কেন যায় না, যেদিন বইতে জিরো ফলো এটা তো জীবনে হবে না। তোর 7 জন ফলোয়ার বেড়ে গেছে রে জেরিন আমার লাইফ থেকে, অনেক রাত হয়েছে তো তাই ঘুমিয়ে পড়েছে। আন্টি আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। দিশা কোথায়? আপু ঘুমিয়ে গেছে। হ্যালো, আই এম ফ্রম কানাডা, কান্তামণি। হাই বস বস, আপু আপনার সাথে কথা বলা যাবে? হ্যাঁ বলেন। সারা রাত জানেন, সারাদিন ঘুরাঘুরি করেন, তাহলে ঘুমান কখন?
ফানি সারা রাত জাগে, সারাদিন ঘোরাঘুরি কর, ঘুমাই না, ঘুমাইছে সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন ঘুমাই ভাই ইউ, সপ্তাহে একদিন ঘুমাই। ফেসবুক যে টাকা দেওয়া বন্ধ করেছে কদিন পরে, তার মানুষ কন্টেন্টই বানাবে না, খুবই বাজে অবস্থা ফেসবুকে। টাকাই দেয় না, মানে টাকাই দেয় না, ডলারই দেয় না। জেরিন আমি তোকে অনেক মিস করতেছি, তোকে কেন আমি অ্যাড করতে পারতেছি না? আই এম সো সরি ডিয়ার। সবসময় সকল ভিডিওগুলো দেখি, থ্যাংক ইউ সো মাচ। ধুর, যা কমেন্টে রিপ্লাই দাও না, বের হয়ে যাচ্ছে। কমেন্টে রিপ্লাই দাও না, তাহলে বের হয়ে যাচ্ছি লাইভ থেকে, না বের হয়ে যায় না। জেরিন মিস ইউ টু। এই যে জেরিন বুইয়া, ওর কমেন্টটা আমি পিন করে দিলাম, তোমরা ওর পেজটাতে লাইক দিয়ে দাও, জেরিন ব্লগসে। আপু এত রাতে কেন? ওই যে আমার কাজিনের সাথে আড্ডা দিতে আসছিলাম, বাট হচ্ছে আড্ডা দিতে পারি নাই, তার কারণ হচ্ছে তাকে আমি কলে জয়েন করতে পারতেছিলাম না, স্টিল পারতেছি না, আমি জানি না কি সমস্যা, আনএবল টু কল জয়েন আসে, আমি টোটালি জানি না কেন তোকে আমি জয়েন করতে পারতেছি না। মনটা অনেক খারাপ আমার। শিমু আক্তার, ওই আন্টি হাই। এটা হচ্ছে আমার কাজিনের পেজ, জেরিন ব্লগস। উল্টা দেখাই তাহলে আপনারা বুঝবেন, কেমনে দেখাবো, ফ্রন্ট ক্যামেরা তো উল্টা লাগে, বুঝাও যাবে না। আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্ক কি? এই ধরনের কমেন্ট করবেন না। আখির সাথে আপনার ভাইয়ের সম্পর্ক কি? আচ্ছা, আখির সাথে আমার ভাইয়ের সম্পর্ক কি? গুড ফ্রেন্ড। জেরিনের পেজে যেতে পারছি না কেন? তো পেজে কোনো একটা প্রবলেম আছে রে জেরিন। দিশা মনে কোথায় ঘুমিয়ে গেছে? একটা গল্প শুনি, কাককে হাসি খুশি। সবাই বলে মানুষের কত কথাই বলে, মানুষের কথা কান দেন কেন? মানুষে কত কিছুই বলবে, মানুষে কত কিছুই বলবে, মানে মানুষে এটা বলে, মানুষে সেটা বলে। মানুষ তো আপনি, মানুষ আমি, মানুষ আরেকজন, মানুষ অন্যজন, মানুষ কি বলবে সেটা নিয়ে পড়ে থাকলে হবে না। মানুষে কত কথাই বলে। শাকিব খানকে নিয়ে মানুষ হাজার হাজার লাখ লাখ কথা বলে, অপু বিশ্বাসকে নিয়ে মানুষ লাখ লাখ কথা বলে, বুবলিকে নিয়ে বলে, বাংলাদেশে আরো অনেক নায়ক নায়িকা আছে, মেহজাবিনকে নিয়ে বলতেছে। সো অনেককে নিয়ে অনেক কথা বলবে, সব কথা কি সঠিক হয়? মোটেও না। যেদিন তোমার লাইফটা শেয়ার করলে যাওয়া যাবে, আপু করছে লাইভ আমার শেয়ার, তাও হয় না, জানি না কি প্রবলেম। আচ্ছা, আমি হচ্ছে লাইভে আসছি ফেসবুকে, কিন্তু আমার কাজিনকে আমার লাইভে অ্যাড করতে পারতেছি না। ও আমাকে রিকোয়েস্ট দিচ্ছে, বাট যখন আমি অ্যাপ্রুভ করি তখন লেখা আসে যে আনএবল টু অ্যাড গেস্ট, দে ক্যান্ট জয়েন্ট ইউর ব্রডকাস্ট অ্যাট দিস টাইম।
আচ্ছা, এইটা লিখে আসে, এইটা কেন লিখে আসে আমি বুঝলাম না, আমি অ্যাড করতে পারতেছি না। তাহলে আপনার মুখে শুনতে চাচ্ছেন, আমাকে কি শুনতে চাচ্ছেন, কি শুনতে চাচ্ছেন আপনার? তারপর একটা টিকটকে তারপর ভাইরাল করবেন, বিভিন্ন জায়গায় স্ক্রিন দিবেন যে দিশার মা দেখো কি বলেছে, দিশার মা প্রয়োজন ছাড়া কথা বলবেন, কারণ দিশার মা যদি কোনো একটা কথা বলে সেটাই ভাইরাল, সেটাই ভাইরাল, দিশার মা মানেই ভাইরাল। চলে গেলাম গো আপু, আপনি আমার কমেন্ট রিপ্লাই করতেছেন না। এখন আপু আমি তো ওনার ব্যাপারটা জানি না, আপনি একটু কাইন্ডলি আমি আমি তারপর বলে দেখবো, দেখি যদি আপু এগ্রি হয় তারপর দেখি, আপু মনে হয় না এগ্রি হবে, তারপর আই উইল ট্রাই মাই বেস্ট। আপনি কি চাকরি করেন? ঘুম আসতেছে, একটু করে ঘুমাবো। আপু তুমি সব কমেন্টে জবাব দেখো না, বাদ দাও, কতজনের কত রকম অ্যালার্জি। হ্যাঁ, হাই ডিজি, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আপু সকালে তো ঘুরতে যেতে হবে, এখন একটু ঘুমাও। সকালে শুটিং এ যাবো কক্সবাজার, ঘুরতে যাব না। হাই ভাবি, কেমন আছেন? আমি মদিনা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। সো সবাই ভালো থেকো। আমার মনটা অনেক খারাপ, আমি আমার কাজিনের সাথে অ্যাড হইতে পারলাম না আজকে। এখন ফ্রেশ হয়ে একটু ঘুমাবো। সবাই ভালো থেকো, টাটা।